দেখ দেখ কেমন লাগে, এবার জলে ডুবে মর। বাঁচাও বাঁচাও তুলি দিদি, ভিকি আঙ্কেল আমাকে বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি। কিছু হবে না পরি, আমরা চলে এসেছি, হাতে হাতে হাতে। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর দুপুরবেলা ইন্দু সুবল ঘুমো ঘুমো করছে। আরে কিন্তু পরি তো নেই, পরি কোথায়? বিকাল হয়ে গেল, আবার চা চাপাতে হবে। আরে পরি 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 কই গেল? ও এই মেয়েটা না আজকাল এত খেলার বায়না শুরু হয়েছে, মনে হয় আমি না বলেই বেরিয়ে চলে গিয়েছে। না উঠি। আরে এ কি, পরি তো ঘরেই বসে আছে, ও হঠাৎ ওখানে গিয়ে একা একা কি করছে? এই যে মহারানী, কি ব্যাপার? হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠে বাইরে না গিয়ে এখানে ভুতুর সঙ্গে গল্প জুড়েছো নাকি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, আমার মন ভালো নেই। ওমা কেন মা, মন খারাপ হলো কেন? আমি তো তোমায় বকিনি। আমার দুঃখ কেউ বুঝবে না। আমি বিকাল বেলায় তো খেলতে যাই, কিন্তু খেলতে পারি না। তুলি দিদি এত শান্ত খেলাই করে না, আর রিনি দিদি তো ভুলেই গিয়েছে পড়াশোনার চাপে। আর চিঙ্কি পিঙ্কি দি একদম অকেশন ছাড়া আমাদের বাড়ি আসে না, আর থাকলো ওই শুদ্ধ তুলি দিদি। আমার ভালো লাগে না, কেউ খেলে না আমার সঙ্গে। ওমা সে কি কথা? কেন মা, তুলি দিদি আছে, চিন্টু দাদা আছে, মুন্নিদি মৌরিদি আছে, বাড়িতে তো তোমার সাঙ্গপাঙ্গর অভাব নেই। তা উঠোনে গিয়ে একটু খেললেই হয়। বিকি আঙ্কেল আগে কত সুন্দর সুন্দর টয়েস দিত, এখনো ভুলে গিয়েছে। আমাদের বাড়িতে আর আমার জন্য টয়েস নিয়ে আসেই না। উমা ওরকম বলতে আছে? ভিকি আঙ্কেল তোমায় কত ভালোবাসে, যখনই আসে তখনই কত কি তোমার জন্য নিয়ে আসে। আর সব একবার করে খেলে পুরনো করে দিলে হবে মা? ওগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে খেলতে হবে। কত খরচা গেল বলো তো এই অকেশনগুলোতে, ভিকি আঙ্কেল কত খরচ করলো, তুমি তো বোঝো শোনা। তুলি তুলি মারে একবার এদিকে আয় দেখি। আরে মাসিমণি ডাকছো কেন? তোমার বুনুর গোসা হয়েছে, তোমার নামে নালিশ হয়েছে, যাও বুনুর সঙ্গে খেলোগে শিগগিরই। এই ব্যাপার, এই বুনু চল চল খেলবো চল। আর দেখতে দেখতে এই পরিয়া তুলি বাইরে উঠানে চলে এলো। চিন্টু, মুন্নি, মৌরি আয়। আরে বড় মা, ডাকছো নাকি? বাবা কোন দিকে সূর্য উঠেছে রে দিদি? আমাদের তো কোনোদিন খেলতে ডাকে না, আজকে আবার বড় মার কি দরদ উঠলে বললো? ওহ মুন্নি, তুই না চল তো, শুধু ফালতু বকে। এই তোরা কি বলতো? হ্যাঁ, সবাই মিলে বিকালবেলা একটু খেলতে পারিস না? কি যার যার মতো থাকিস ঘরের মধ্যে। কি আর করবো বড় মা, আমাদের তো তোমার মেয়ে খেলায় নেয় না, যদি নেয় তাহলে তো আসবো। মুন্নি সব সময় আমাদের উপর ব্লেম করবি না, তুই কখনো খেলিস আমাদের সঙ্গে? এসে তো ঝগড়া বাঁধাস। মৌরি আর চিন্টু দিব্য খেলে। আচ্ছা শোনো, এক বাড়িতে তোমরা সবাই ভাই বোন, কখনো ঝগড়া অশান্তি করবে না, সবাই মিলেমিশে খেলা করো। আমি যাই, আমার কাজ আছে। এই বলে ইন্দু তো ঘরের দিকে চলে গেল। এই বাড়িতে না ভালো লাগে না, সেই বোরিং বোরিং এইটুকু জায়গার মধ্যে খেলা। পাশে কত বড় একটা মাঠ রয়েছে, কত লোকজন সেখানে খেলে, সেখানে যেতে দেয় না। ভালো লাগে বল পরি? ঠিক বলেছো চিন্টু দাদা, দূর আমি খেলবোই না। এদিকে পরি যখন রাগ করে বসে পড়েছে, সেই সময় চিঙ্কি পিঙ্কি আর গুড্ডু ওদের বাড়ি। পরি 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 জানিস কি হয়েছে? কি বলছো পিঙ্কি দিদি? আরে পরি জানিস জানিস, আসার সময় ওই পাশের যে বড় মাঠটা আছে না, দেখলাম কি সুন্দর সাজিয়েছে। এত সুন্দর ছিল না রে, আর কত বাচ্চারা ওখানে খেলছে জানিস, অনেকটা পার্কের মতো। ও তাই? সে আর আমি শুনে কি করব? মাম্মাম কি আমাকে বাড়ি থেকে কোনোদিন বেরোতে দেবে, নাকি বাইরে গিয়ে খেলতে দেবে? এই বড় মান না সত্যি আমাদের উপর একটু বিশ্বাস নেই, কিছুতে যেতে দেবে না। কতবার বলেছি, ওখানে সবাই খেলে, সব বাড়ি থেকে খেলতে যায়, আমরাই শুধু যাই না। এই কি ব্যাপার রে? আমি সব শুনতে পাচ্ছি। চিন্টু, বারণ করেছিলাম না? খবরদার নয়, খেলা করবে না কেন? করবে, কিন্তু বাড়ির মধ্যে। বাইরের দিনকাল ভালো নয়, এমনি এখন বাচ্চা চুরি বেড়ে গেছে, কত কিডন্যাপার রাস্তায় জানিস? তোদের খুব সাহস রে। একদম না। এদিকে বাইরের চেঁচামেচি শুনে হেনাও তো বেরিয়ে এলো। আরে কি হয়েছে কি গো ও বৌদি ভাই, এত চিল্লামিল্লি কিসের? এই তোদের কি হয়েছে? হেনা মাসিমণি দেখো না, সবাই বলে পাশের মাঠটা কত সুন্দর, ওখানে গিয়ে খেললে কত আনন্দ হয় বলো তো। সবসময় বাড়ির মধ্যেই উঠোনটুকুতে খেলা যায়, আমরা ওখানে যাব বলছি, মা কিছুতেই যেতে দেবে না। দেখছিস না, আমার মেয়ের পা আস্তে আস্তে বাড়ির বাইরে বেরোতে লেগেছে। কি বলবো বলে কে? আরে বৌদি ভাই এত রেগে যাচ্ছ কেন? বাচ্চা মানুষ একঘেয়েমি সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি থাকে। এই উঠোন আর ঘর ওদের কি ভালো লাগে বলো? ওদের তো একটু ইচ্ছা করে বাইরে যেতে। আমরা আরে না, সেসব ঠিক আছে রে হেনা, কিন্তু আজকাল দিন তো ভালো নয় বল। জানিস তো এর আগে কত ঝড়ঝাপটা গিয়েছে আমাদের বাড়িতে। না না সেসবই বুঝলাম, আজ দেখছি কি করা যায়। আর এমন সময় ভিকি তো চলে এলো। হেনা, এই তো বাইরেই তো, রেডি হয়েছো হেনা? আরে ভিকি, হ্যাঁ বৌদি ভাই, ওই আমি আরো একটু যেতাম বিকালবেলা, ঘরে তো থাকি, ও বললো একটু বেরোতে। কিন্তু এদিকে কি ব্যাপার বন্ধুগণ, সব একসঙ্গে বিদ্রোহ করছো নাকি? আরে দেখো না বিরকি আঙ্কেল, পরির খুব মন খারাপ, আমাদের সবারই।
আমাদের কেউ বাইরে খেলতে নিয়ে যায় না। আরে এই ব্যাপার, আরে আমরা তো বেরোচ্ছি ঘুরতে। আরে চল চল তোরা চল, আমাদের সঙ্গে যাবি চল। এই ভিকি বাবু, বাচ্চাদের নিয়ে বেরোলে আমরা তো ওদিকে আর যেতে পারবো না। আরে হেনা, একটা দিনের তো ব্যাপার। আরে বাচ্চাদের কত আনন্দ পাবে বলো তো, আমরা ঘুরতে গেলে তো ওদের মন খারাপটা হয়ে যাবে, তাই না? তা ঠিক আছে, একটা কাজ করো, আজকে ওদের ঘুরিয়ে নিয়ে আসি, কালকে না হয় বরঞ্চ আমরা ওখানে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলুন। ইয়াহু! ডিঙ্গা চিকা বিঙ্গি আঙ্কেল আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। উফ হেনা, তুই না সত্যি। আর এই ভিকি তুমিও হয়েছো, ওদেরকে এত লাইক দিও না। তোমরা তো বেশ যাচ্ছিলে, দেখো দেখি এখন ওদের নিয়ে গেলে তোমাদের তো একটু ঘোরাটা হবে না, নষ্ট হয়ে গেল। আর এই মেয়েটাও হয়েছে আমার বলিহারি, লজ্জা শরমের মাথা খেয়ে নিল। ওরা একটু শান্তিতে যাচ্ছে কথা বলবে বলে, সেখানেও গিয়ে পেছনে তাল করলো। নাও, ভাল লাগে না, আমি আর কি বলবো, আমারও তো কোনো দামই নেই, যা খুশি কর তোরা, আমার আর ভাল লাগছে না, আমি চললাম। কি আনন্দ চল 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 সবাই মিলে যাব। আর দেখতে দেখতে হেনা ভিকির সঙ্গে সব বাচ্চা কাচ্চারা পাশের মাঠে চলে এলো খেলা করতে। এই যে খুব আনন্দ হয়েছে তো, এইবার তোমরা একটু এখানে খেলা করো, ওদিকে আনাচে কানাচে ঢুকো না কিন্তু। আমি আর ভিকি আঙ্কেল ওইখানটা চেয়ারে দুজনে বসবো, হ্যাঁ তোমরা খেলো। এই বলে ভিকি আর হেনা দুজনে মিলে গিয়ে তো বসে পড়লো মাঠের এক পাশে। এখানে এসে একদিকে ভালোই হয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর, তাই না? আরে পরে তো আসতেই হবে হেনা, আমাদের ছেলেপেলেকে নিয়েও তো মাঠে খেলাতে আসতে হবে, তাই না? ইস, শখ দেখো, বিয়ে হলো না এখনো, এখনই বাবা হওয়া। হ্যাঁ বাপরে বাপ, আপনি সত্যি ভিকি বাবু খালি চোখে এত স্বপ্ন দেখেন। আরে স্বপ্ন দেখা কি আজকে থেকে, 2 বছর ধরে দেখে যাচ্ছি। যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকে তো স্বপ্ন দেখা শুরু করেছি। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। উফ সত্যি। আচ্ছা ভিকি বাবু, বলছি আমাদের বাড়িতে এইরকম সুন্দর মাঠ আছে আশেপাশে কোথাও? আরে আমাদের বাড়িতে তো খোলা ছাদ আছে বিশাল বড়, যেখানে দাঁড়িয়ে বৃষ্টিতে তুমি আর আমি ভিজবো। আর থাক থাক থাক, আমার বোঝা হয়ে গেছে, আর বলতে হবে না। সত্যি ছাদ থেকে চারিদিকটা দেখতে খুব ভাল লাগে আমার, না খোলামেলা পরিবেশ খুব ভাল লাগে। কি সুন্দর না মাঠটা তুলি দিদি। তবে বাড়ির কাছে এত সুন্দর মাঠ থাকতে কোনোদিন মাম্মাম আসতে দেয় না। দুত্তু মাম্মাম তোর ভালো চাই বলি এমন বলে বুনু। মাম্মামের উপর ওরম বলতে আছে। শোন তাড়াতাড়ি খেলি, এরপর আবার সন্ধে হয়ে যাবে, তখন আবার চলেও যেতে হবে, তাড়াতাড়ি শুরু কর। এই চিন্টু আয় এদিকে আয়। এই তো তুলে দিদি, আচ্ছা বলো তো কি খেলি? আমি আবার বলটাও নিয়ে এলাম না, তাহলে আমরা বল খেলতাম। পড়ি চল না আমরা লুকোচুরি খেলি, এটা অনেক বড় মাঠ, অনেক জায়গা আছে লুকানোর। চল চল চল, একজনা মোড় হবে আর আমাদের সবাইকে খুঁজবে। আচ্ছা এখন তো কেউ আউট আর মোড় হয়নি, সেই জন্য তোদের মধ্যে আবার এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে, রাগারাগি করতে লাগবি, তাই জন্য আমি মোড় হচ্ছি। তোরা যা সবাই লুকিয়ে পড়, আমি ঠিক 1 থেকে 100 গুনে চলে যাব, দিয়ে সবাইকে খুঁজবো, ঠিক আছে? যা, আমি এখানে পেছন করে দাঁড়িয়ে আছি। এই চল 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 সবাই লুকিয়ে পড়ি তাড়াতাড়ি। চল চল তাড়াতাড়ি লুকাই পিঙ্কি। এই চিঙ্কি, ওই কোনায় একটা ভালো মোটা ঝোপ আছে, ওইখানটা চল না রে, ওইখানে আমরা দুজন ঢুকে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল, আমি নয় ঢুকে পড়বো, তুই যে কি করে ঢুকবি ঠিক আছে, অসুবিধা নেই, তোকে টেনে টুনে ঢুকিয়ে দেবো, চল। আরে চিন্টু কোথায় লুকোই বলতো? আমি তো বুঝি না, ওইদিকে গাছের পেছনে লুকোবো? আরে গাছের পেছনে তো আগে যাবে তুলি দিদি, কারণ গাছটা একমাত্র লুকোনোর জায়গা। একটা কাজ করি, ওই দেখ হেনা মাসিমণি আর বিকি আঙ্কেল যেখানে বসে আছে না, ওর পেছন দিকটাতে যদি লুকিয়ে পড়ি সহজে খুঁজে পাবে না। চল চল ওইখানে গিয়ে লুকো। হ্যাঁ ঠিক বলেছিস, ওই দেখ হেনা মাসিমণি পেছনে ওইখানে একটা জায়গা আছে, ওইখানে চল 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 লুকিয়ে পড়ি। ও মুন্নিদি মৌরিদি সবাই চলে গেল, কোথায় লোকাই বলো তো? আমি তো বুঝতেই পারছি না। দূর বাবা, আমাকে মনে হচ্ছে এখনই তুলি দিদি এসে ধরে ফেলবে। ওকে বলে মরি আর কি, তারপরে তো তোর প্রাণের প্রিয় তুলি দিদিকে সবটা বলে দিবি ব্যাস, আর আমাকে গিয়ে আউট করবে। ও তো আবার আমাকে দেখতেই পারে না, তোকে তো আর আউট করবে না, করলে আমাকেই করবে। এই বোন চুপ কর তো, সবসময় হিংসা হিংসা। পড়ি শোন না, ওই কোনায় দেখ একটা বট গাছ আছে, আমি না ওর তলাতেই লুকাবো ভাবছি, ওদিকটা সচরাচর যাবে না তুলি দিদি। এই বলে মুন্নি আর মৌরি ওই বড় গাছটার তলায় এগিয়ে গেল লুকানোর জন্য। আর দেখতে দেখতে মুন্নি মৌরি ও বড় একটা গাছের নিচে গিয়ে লুকিয়ে পড়লো। এ বাবা, সবাই তো লুকিয়ে পড়লো, তুলি দিদি তো আসার টাইম হয়ে গেল। আমি কোথায় লুকাই, কোন দিকে যাই? সবাই চলে গেল আমায় না নিয়ে, কি করি? না না, ওই দিকে যাই, ওই দিকটাই ভালো, আর তো কোথাও দেখতেও পাচ্ছি না। আমি বরং এই কুয়োটার পেছনে গিয়ে লুকাই। এই বলে পরিও তো তাড়াতাড়ি গিয়ে কুয়োর পেছনে লুকিয়ে পড়লো। 98, 99, 100, এই তো আমি আসছি, তোদের হয়েছে? এই তো কোনো আওয়াজ নেই, তার মানে সবাই লুকিয়ে পড়েছে। এইবার খুঁজতে যাই। এই বলে তুলি তো খুঁজতে চলে গেল। কোথায় গেল সব? ওরে বাবা, এইটুকু টাইমে দেখছি এমন সব লুকিয়েও পড়েছে। হ্যাঁ নাও, আমি যখন সেদে সেদে বাস নিয়েছি, এবার খুঁজে মরি, কি জানি কোথায় লুকালো। নিশ্চয়ই ওইদিকে ঝোপঝাড়েই আছে, কিছু একটা বুদ্ধি করতে হবে, ঠিক পাওয়া যাবে তাহলে। হ্যাঁ যাই, এদিকটা তো ওরা লুকোবে না, এখানেই গিয়ে বড় একটু দাঁড়ায়। দেখছিস চিঙ্কি আমার কি বুদ্ধি, তোকে বললাম না এখানে আয়, তুলি দিদি
হচ্ছে এখানে কেউ লুকাবে না। এই তুই না মাথা মোটা সত্যি করে, চুপ কর চিল্লাস না, তুলি দিদি খুব চালাক। আরে এদিকে মনে হচ্ছে ঝোপের পেছন থেকে কিসে যেন খরমর করছে। আচ্ছা তার মানে এখানে কেউ একজন তো আছে, আমার বুদ্ধি কাজে লেগেছে। ওরে বাবা রে, সাপ কত বড় সাপ, ঝোপের পেছনে কত বড় সাপ। ওরে বাবা রে, কোথায় তুলি দিদি, সাপ কোথায়? এই সাপ কোথায়? এই চিন্টু বেরিয়ে শিগগিরই বেরিয়ে। হে ভগবান, কপাল পোড়া, এইসব মাথা মোটাদের নিয়ে কি খেলা হয়? ওরে বাবা, তুলি দিদি কোথায় সাপ গেল? ওরে বাবা, ধপ্পা সব কটা মোর। সাপ নেই রে, দেখলি আমার বুদ্ধি? যা তোরা তো বুঝতেই পারলি না, যে যেখান থেকে ছিলি সব বেরিয়ে চলে এলি। এ বাবা, এত বুদ্ধি কোথায় রাখো তুলি দিদি, তোমার মাথায় না পেটে? ওইদিকে তো দেখছি পিঙ্কি দি ধরা পড়ে গিয়েছে, তুলি দিদি এদিকে আসছে না তো দেখি। আরে এইটা তো দারুণ সুযোগ পেয়েছি, পরি তো ওইখানে কোর একদম কাছে, পেছন থেকে একটা ধাক্কা মারলেই ওর গল্প শেষ। আজকে এত বড় সুযোগ হাতছাড়া করা চলবে না। পেছনে মৌরি আছে, ওকে কিছু বুঝতে দিলে হবে না, চুপচাপ এগিয়ে গিয়ে ধপ করে ধাক্কাটা মারতে হবে। দাঁড়া, এইবার তোর খেল আমি খতম করবো রে। এই বলে মনি তো আস্তে আস্তে পরীর দিকে এগিয়ে এলো ধাক্কা মারার জন্য। মনি তো গিয়ে পরীকে পেছন থেকে মারলো ধাক্কা। বাঁচাও, কে কোথায় আছো? আমি পড়ে গেছি। ওরে মামা, বাঁচাও ভিকি আঙ্কেল। দেখ কেমন লাগে, আর একটুখানির মধ্যে আস্তে আস্তে জলের সঙ্গে তুইও তলিয়ে যাবি। আমি বাবা পালিয়ে যাই, যেখান থেকে এসেছিলাম সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ি। বুনুর আওয়াজ না? হ্যাঁ তো, ওই কোর কাছ থেকে আসছে। কি হলো? আরে বুনু, তুই ওখানে পড়ে গেলি কি করে? হে ভগবান, এবার কি হবে? তুলি দিদি বাঁচাও, আমি জলের মধ্যে ডুবে যাচ্ছি। আর দেখতে দেখতে সবাই তো দৌড়াতে পরীর কাছে চলে এলো। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। ওরে বাবা, আমি কি করব? ওরে বাবা, ডুবে গেলাম। আরে কি হলো? কি হয়েছে? এ কি পরি কুয়োর মধ্যে কি করে পড়লো? ভিকি আঙ্কেল কিছু একটা করো, পড়ি দেখো ডুবে যাচ্ছে জলের মধ্যে, কি করে কুয়োর মধ্যে পড়ে গেছে। আরে দেখি পরি হাতটা দে ধর, দেখি পরি ধর। ভিকি আঙ্কেল, হাতে ধরো। ভিকি আঙ্কেল, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও ভিকি আঙ্কেল, বাঁচাও। এই তো সুইটার চলে এসেছি, কোনো চিন্তা নেই। ওঠো। হেনা পরি ভিজে গেছে, পরিকে ধরো। পরি কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কোনো ভয় নেই। এই তো ভিকি আঙ্কেল তোকে বাঁচিয়ে নিয়েছে পরি, আর চিন্তা নেই। দেখেছিস মাম্মামকে দুষ্টু বলতিস? মাম্মাম কেন তোকে বারণ করছিল? তোর কত বড় ভাড়াটা গেল বলতো? আজ যদি আমরা সবাই মিলে সঙ্গে এসে না তুলতাম, কি সব মনে হতো। আর বেশিক্ষণ নয় হেনা, ও জলে ভিজে গেছে পুরোপুরি, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চলো। এই সবাই তোরা বাড়ি চল। বন্ধুরা দেখতেই পারলে ভিকি হেনা কত ঝামেলা করেই না পরীকে কুয়ো থেকে উদ্ধার করলো, আর সবাই মিলে এবার বাড়ি ফেরার পালা। তো এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখতে থাকো, টাটা।